উঠেছে। আবার আসবো, বিয়া শাদী লাগাও একটা। গতবার এক সপ্তাহ নাকি ভাত খায় নাই, ওর বন্ধু চলে গেছে দেখা। এক সপ্তাহ ধরে বাড়ি গম গম করছিল মানুষে। অনুষ্ঠান শেষ, একে একে সবাই চলে গেছে, আমরাই রয়ে গেছি। আজকে আমরাও চলে যাব। সকালবেলা একটা মোরগ ধরার কথা, এই যে এই মোরগটা তো ধরতে যেয়ে ঘর থেকে ছুটে চলে গেছে। গ্রামের বাড়িতে জাল দিয়ে মোরগ ধরে, বাবা তাই জাল পাচ্ছে মোরগ ধরার জন্য, সেটাই ধরে নিয়েছে। আর আজকে রান্নাবান্না আমিই করেছি। মুরগির মাংস মানে মোরগের মাংসটাই আমি রান্না করছি, বাকি সব আমার শাশুড়ি মাই রান্না করছে। আর এই বড় মাকে দিয়ে চাখার জন্য দিছি, বলতেছিলাম যে কেমন হয়েছে আমার রান্না, আমার শাশুড়ি থেকে ভালো হয়েছে কি না। কিন্তু বুড়িমা খুবই চালাক, উনি ডিপ্লোম্যাটিক আনসার দিছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম। শ্রীতা আমাদের সাথে যাচ্ছে, শ্রীতা ভাই, শ্রীতা মা বাবা সবাই আমরা একসাথেই খুলনা চলে যাচ্ছি। বারবার দিদাকে এসে টাটা জানাচ্ছিল, তার খুব ভাল লাগছে গ্রামে এসে। 3 পুকুরে সে স্নান করেছে, ঠান্ডা নিয়ে সে এখন বাড়িতে যাচ্ছে, মানে তাদের বাড়ি খুলনার বাড়িতে যাচ্ছে। আর এই যে দেখেন সপ্তর্ষির বন্ধুর কি অবস্থা। ওরে খোদা রে, হ্যাঁ আবার আসবো, বিয়া শাদী লাগাও একটা, সোনা কাকার একটা বিয়া লাগাও, আসবো না। কেনারে আমার পিছনে। চলো আমরা এখন যাই খুলনায়, অনেক ঘুরে হইলো পাই গেছে। টাটা, বাই বাই। গুন্ডু গুন্ডু গুলো বড় হয়ে গেছে। করো আদর করো, করো করো আদর করো, আদর করো, আদর করবে একটুখানি। হ্যাঁ করো করো করো, সাহস রাখো। থাক, তোর আদর করতে হবে না।